থালির সাথেই ভিডিও করতাম। আমাকে এইভাবে জুতা দিয়ে মারতো, এই জুতা দেখতে পাচ্ছ, এই যে 8 নম্বর জুতা, এই জুতা দিয়ে এইভাবে মার। আগে মানুষ স্টেশনে যাইতে কি করতে, টিকিট কাটতে। কোনো ব্যক্তি যাবে ঘুরতে, তার তার জন্য যাইতো স্টেশনে, ট্রেনে করে বাইরে কোথাও যাবে, ঘুরতে যাবে। আর এখন মানুষ কি করতে যায়, নাচ করতে, এইসব করতে এখন স্টেশনে মানুষ যায়। মাফ কর দো। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্রেশ নিউ ভিডিও। আজকে কথা বলবো এক ছাপরি ইউটিউবারকে নিয়ে এবং ছাপরি কন্টেন্ট ক্রিয়েটারকে নিয়ে, যে কিনা মেলায় গিয়ে হাগে এবং মেলায় গিয়ে ডান্স করে, যে কোনো প্লেসে ডান্স করতে তার দ্বিধাবোধ এবং লজ্জাও করে না। তো সে হলো দুষ্টু বিশ্বাস। তো চলো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমি কোনো রোস্টার না, জাস্ট কিছু কথা তোমাদের মাঝখানে শেয়ার করব এবং প্রেজেন্ট করব। আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কি করছো, পুরো ভিডিওটা দেখার পরে লাইকটা অন্তত করে দিও। তো চলো আজকের এই ভিডিওটা এখান থেকে স্টার্ট করি। আমি কোনো রোস্টার না, জাস্ট ফর কন্টেন্ট হিসেবে এই ভিডিওটা নিবে, কারণ আমি জাস্ট কিছু কথা শেয়ার করবো, সেইগুলো কিন্তু বুঝতে পারবে যে এরা কতটা সোশ্যাল মিডিয়াটাকে নোংরা পথে চলে গেছে। খালি এরা না, এরা বাদে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা কিনা কন্টেন্টের নামে ভুলভাল ভিডিও আপলোড করে। তো তাদেরকে নিয়েই আমি কথা বলার জন্য এই চ্যানেলটা খুলেছি। তো এটা জাস্ট কন্টেন্ট হিসেবে নিবে, কেউ সিরিয়াসভাবে নিবে না অবশ্যই। আর পুরো ভিডিওটা দেখো। আজকে কথা বলতে চলেছি দুষ্টু বিশ্বাস। তার ভিডিও মোটামুটি আমি ভালোই দেখতাম, আগে বেশ অনেকটাই ভালো ভিডিও করতো। রিসেন্ট 1-1.5 বছর ধরে দেখছি যে কন্টেন্টের নামে অনেক খারাপ খারাপ ভিডিও করতেছে, জাস্ট টাকা ইনকাম করার জন্য এরকম খারাপ খারাপ টাইপের ভিডিও করতেছে। দুষ্টু বিশ্বাস এমন একটা কন্টেন্ট ক্রিয়েটার যে কিনা শুধু বাড়িতে বা ছাদে নয়, সব জায়গায় হেগে বেড়ায়। যে কিনা মেলায় গিয়েও হাগে এবং বাথরুমে গিয়ে তো হাগে, বাথরুমে গিয়ে হাগা বাড়ায় কিনা জানি না। अरे कहना क्या चाहते हो? তার জন্য মেলায় গিয়ে হাগে, রাস্তায় গিয়ে হাগে, শ্বশুর বরের সাথে হাগে এবং শাশুড়ির সাথে হাইকে বেড়ায়। বুঝতে পারছো, মানে পুরা সোশ্যাল মিডিয়ায় হাইগে বেড়াইছে, পুরা সোশ্যাল মিডিয়া জুড়ে খালি হাইগে বেড়াইছে। আর কোনো কাজ কাম নাই, নোংরা নোংরা সব ভিডিও। আমি বুঝতে পারি না একটা মেয়ে কিভাবে তার বরকে সহ্য করতে পারে অন্য একটা মেয়ের সাথে। ঠিক আছে, আমার তো মানে আমি যদি অন্য কোনো মেয়ের সাথে এরকম টাইপের ভিডিও করতাম, আমাকে জাস্ট জুতা দেখতে পাচ্ছ, জুতা, জুতা দিয়ে এইভাবে করে মারতো। থালির সাথেই ভিডিও করতাম, আমাকে এইভাবে জুতা দিয়ে মারতো, এই জুতা দেখতে পাচ্ছ, এই যে 8 নম্বর জুতা, এই জুতা দিয়ে এইভাবে মারতো। 50 बार बोले हैं पढ़ने निकले वाले छात्रों को राजनीति এরকম করে মারতো। আর সেই জায়গায় এ কিনা অন্যের বরের সাথে, অন্যের বউয়ের সাথে গিয়ে ভিডিও করতেছে। তোদের লজ্জা করে না রে? তোদের লজ্জা করে না? যে কিনা নিজের বউ ছাড়ে, মানে দুষ্টু বিশ্বাসের বরের কথা বলছে, যে কিনা নিজের বউকে ছাড়ে শাড়ির সাথে ভিডিও করে। বলছি তোদের লজ্জা কবে হবে রে? এই সমস্ত ভিডিও আবার সোশ্যাল মিডিয়ায় ছাড়তে লজ্জা লাগে না? না, আর লজ্জা লাগবেও কেমন করে? গোটা ফ্যামিলি তো এরকম ছড়ায় দিচ্ছে, এবং গোটা ফ্যামিলি মিলে সোশ্যাল মিডিয়াতে নোংরা পথে চলে গেছে। বাট তোদের মতো কন্টেন্ট ক্রিয়েটার না আমরা নিচে রাখি, পায়ের নিচে, বুঝলি? বরটাও ভাই কেমন দুষ্টু বিশ্বাসের, বউ ছাড়ে শাদির সাথে, শাদি ছাড়ে রিয়ার সাথে, সবার সাথে খালি লোটে ফোটে বেড়াচ্ছে। দুইজনেরই বর, তোর একার বর না, দুইজনেরই বর। এ একবার আসো আমার সাথে রোমান্স করো, এ একবার আমার সাথে রোমান্স করো। দুইজন দুই দিক থেকে টানতে, দুইজনের কাছেই আসবে, বউ তো তোরই থাকবে। দুইজন এই দিক থেকে একজন কাঁধে, এদিক থেকে একজন কাঁধে। বর তো একজনেরই হবে না, দুইজন হবে, দুইজন 50-50% করে ভাগ করে। আগে মানুষ স্টেশনে যাইতে কি করতে, টিকিট কাটতে। কোনো ব্যক্তি যাবে ঘুরতে, তার তার জন্য যাইতো স্টেশনে, ট্রেনে করে বাইরে কোথাও যাবে, ঘুরতে যাবে। আর এখন মানুষ কি করতে যায়, নাচ করতে, ডান্স করতে, এইসব করতে এখন স্টেশনে মানুষ যায়। কিছুদিন পর দেখা যাবে শপিং মলে গিয়ে মানুষ জামা কাপড় কিনতে আইতো শপিং মলে, কিছুদিন পর দেখা যাবে মানুষ ডান্স করতে, জামা কাপড়ের ভিডিও করতে মানুষ যাবে শপিং মলে। মানে কি বলবো, কিছু বলার নাই। আমিও ভাবছি এরপর থেকে স্টেশনে আমি টিকিট কাটতে যাব না,
নাচ করতে যাব, নাচ করবো স্টেশনে গিয়ে। টিটি কাকু আসে বলবে টিকিট দেখান, আরে আমি তো স্টেশনে নাচ করতে আসছি, আমি স্টেশনে এমনি আসিনি, নাচ করবো বলে আসছি। समझ रहे हो समझ रहे हो आप আর দুষ্টু এই মেয়েটার এত কনফিডেন্স, এত স্যাড, এত জীবনে দুঃখ, এত দুঃখ কেমন করে আসে ভাই, এত দুঃখ কেমন করে আসে আমি বুঝি না, আমি বুঝি না এত দুঃখ কেমন করে আসে। ইস, এক্সপ্রেশন দেখছো, যে কেউ পালাই যাবে, তোর এক্সপ্রেশন দেখে যে কেউ পালাই যাবে, এত সুন্দর এক্সপ্রেশন। वाह क्या एक्टिंग कर रहा है वाह क्या एक्टिंग कर এই মেয়ের এক্সপ্রেশন দেখলে যে কেউ পালাই যাবে। এত জীবনে দুঃখ কে হয় ভাই, এত জীবনে দুঃখ কারণ নাই, তোর যতটা দুঃখ দেখে এখন মনে হচ্ছে। আজকের এই ভিডিওটা এই অবধি রাখছি, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি রোস্টার না, রোস্ট হিসেবে কেউ নেবে না, কারণ আমি রোস্টের কিছুই পারি না, আরও পারি না। তো এটা জাস্ট সোশ্যাল মিডিয়ায় এখন যেই সমস্ত ঘটছে সমস্তটাই তোমাদের মাঝখানে শেয়ার করলাম। আই হোপ তোমাদের ভিডিও ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই। এইভাবে জুতা দিয়ে মারতো, এইভাবে মারতো।